নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো সেটা নাম হচ্ছে দ্য তাসকিন ফাইল। তো দেখুন, প্রথমত বলি, এই ছবিগুলো একটু অনেকে প্রোপাগান্ডা ছবি বলে, অনেকে যা যা ছবি বলে, কিন্তু দেখুন প্রোপাগান্ডাই হোক আর যাই হোক, আমি যেহেতু ছবিটা দেখছি, ছবির হিসাবে তারা কেমন কাজ করলো, ছবিটা কতটা ভালো লাগলো, সেই সমস্ত কিছু বিচার করে আমি বলবো দ্য তাসকিন ফাইল একটা আউটস্ট্যান্ডিং ছবি। তাসকিন ফাইল বলি বা কাশ্মীর ফাইলসই বলি না কেন, দুটো ছবিই কিন্তু দারুণ সিনেমা। এবার তার মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলো সত্যি মেনে নেওয়া যায় না, বাট ছবির মধ্যে বিবেক অগ্নিত্রী যেগুলো দেখাতে চেয়েছে, যে রনেসগুলোকে দেখিয়েছে না, সেটা সত্যিই দেখার মতো। তো ছবিটা নিয়ে কথা বলার আগে ছবির পরিচালক প্রযোজক হিসেবে কারা কাজ করেছেন সেটাকে দেখে নিই, ছবির বাজেট কত সেটা দেখে নিই, ছবিটা বক্স অফিসে কী হয়েছিল সেটাও দেখে নিই। তো ছবির পরিচালক দ্য তাসকিন ফাইল ছবিটা রিলিজ করেছিল 2019 সালে ছবিটা রিলিজ করে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। ছবিটার গল্প লিখেছিলেন বিবেক অগ্নিহোত্রী। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন বিবেক অগ্নিহোত্রী। ছবিটার প্রযোজনের কাজ করেছেন হরেশ প্যাটেল, বিবেক অগ্নিহোত্রী, শরৎ প্যাটেল সহ আরও অনেকে। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, নাসিরুদ্দিন শাহ, তারপরে শ্বেতা বসু, পঙ্কজ ত্রিপাঠী, পল্লবী যোশী, রাজেশ শর্মা সহ আরও অনেকে। ছবিটা সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন উদয় সিং মনোহীরা। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন রোহিত শর্মা। ছবিটার রান টাইম হচ্ছেন 144 মিনিটের মতো। ছবিটা বক্স অফিসের বাজেট ছিল হচ্ছে 7.5 কোটি টাকা এবং আয় করেছিল প্রায় 21 কোটি টাকার কাছাকাছি। তো ছবিটা একটা ব্লকবাস্টার হিট ছবি ছিল, এটাও বলতে পারি। এবং তাসকিন ফাইল সত্যি বলছে একটা ভালো সিনেমা। তো এই সিনেমার মূল যে ফোকাসটা সেটা হচ্ছে দিল্লির যে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, তার যে মারা যাওয়ার পেছনে একটা পত্রিকা, একটা পেপার ছাপে এবং সেখান থেকে যে একটা তদন্ত শুরু হয়, আসলে তার মারা যাওয়াটা সত্যি কি আত্মহত্যা ছিল না তাকে কেউ খুন করেছিল, আর যারা যারা খুন করেছিল খুনের সাথে কারা যুক্ত ছিল, এটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটা নাম হচ্ছে দ্য তাসকিন ফাইল। দেখুন, এখানে গল্পর প্লট খুব ভালো, যেভাবে ইনভেস্টিগেশনটা দেখানো হয় সেটা দেখতে সত্যি ব্যাপক লাগে। এবং সত্যি বিবেক অগ্নিহোত্রী সিনেমার মধ্যে দেখুন তার কি আইডিওলজিতে বিশ্বাস, তিনি কি ধরনের দেখাতে সেটা পরের কথা, বাট তার ছবির মধ্যে যে একটা চেষ্টা রয়েছে, একটা কিছু দেখানোর ইচ্ছা রয়েছে, সেটা কিন্তু তার ছবির মধ্যে প্রকাশ পায়, যেটা কাশ্মীর ফাইলসের মতো ছবিটা। আপনি যদি কাশ্মীর ফাইল ছবিটা দেখেন, হয়তো কিছু জায়গায় আপনার প্রোপাগান্ডা ছবি মনে হতে পারে, বাট যখন আপনি ছবিটা দেখবেন বুঝতে পেরে যাবেন যে সত্যি বিবেক অগ্নিহোত্রী কিন্তু ছবির পেছনে খাটে। সে কিন্তু উল্টো পাল্টা ভুলভাল বক্তব্য রেখে কিন্তু ছবিটা চলে আসে না, তার শেষ কিন্তু ছবিটা করার আগে মানে প্রপারলি কিছু হলেও রিসার্চ করে তারপর কিন্তু ছবিটা বানাতে বসে। তো সেটা কিন্তু এই ছবির মধ্যেও দেখতে পাই। আর অভিনয় নিয়ে কার কথা বলো ভাই, প্রত্যেকে সেরা অভিনেতা, নাসিরুদ্দিন শাহ থেকে মিঠুন চক্রবর্তী, কার অভিনয় নিয়ে কথা বলবো? অভিনয় নিয়ে কথা বললে ভাই ভিডিওটা 20 মিনিটের ভিডিও হয়ে যাবে। প্রত্যেকের অভিনয় ভালো, পাশাপাশি ছবিতে অ্যাক্টিং, ছবির সিনেমা ফটোগ্রাফি, ক্যামেরার কাজ, প্রত্যেকটা জায়গা বেশ ভালো। তো এই ছবিটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে, জানি না কার কাছে কেমন লাগবে, বাট আমার কাছে ছবিটা বেশ ভালো একটা ছবি লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।